হুগলির বৈদ্যবাটিতে বাড়ি থেকে যুগলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। এলাকায় চাঞ্চল্য, খুন বলে অনুমান শ্রীরামপুর পুলিশের। হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার সীতারাম বাগান এলাকায় যুগলের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য। বিগত 5 থেকে 6 বছর ধরে সেখানেই ভাড়া থাকত ওই কাপল। আজ যুগলের রক্তাক্ত দেহ উদ্ধার হয় সেই ভাড়া বাড়ি থেকেই। জানা যায় মৃতদের নাম মনীষ ভাদুড়ী, বয়স 38, এবং অপর্ণা মাঝি, বয়স 32। জানা গেছে মনীষ দিল্লি রোডের পাশে একটি কারখানায় কাজ করতেন, অপর্ণা বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। আজ সকালে এরকম ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস, এসিপি 2 শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী। তারা গোটা ব্যাপারটি তদন্ত করে দেখছেন বলে জানা গেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। বাইরে কাজ গাড়ি চালাই রাত্রেবেলা সাড়ে 11টার দিকে রোজ আছে। রাত্রেবেলা যখন কটা বাজে আমাদের কিনতে পারি কোনো অশান্তি জীবন তো কিচ্ছু হয় না, শুধু চেল্লামিল্লি হয়েছে। দুজনেই বাঁচা বাঁচা। হ্যাঁ, বাঁচা আছে, দুজনে রক্ত রক্ত করে পড়ে আছে। দেখলেন আপনারা? আমি কিছু দেখিনি, তার কারণ জানতে ছিলাম না, আমি মেলার কাছে বাইরে ছিলাম। এবার জোরে বলুন। সকালে শুনছি যে এরকম ব্যাপার, তো যারা পাশের ঘরে ছিল সেই সব দেখেছে, সেই ওর বাড়ির সব খবর দিয়েছে। ওর বাড়ির লোকে এসছে, এসে পুলিশকে ইনফর্ম করেছিল, পুলিশ এসে বডি নিয়ে গেছে। কত বছর ধরে ভাড়া থাকে? 5-6 বছর থেকে। কি নাম? অপর্ণা ভাদুড়ী আর মনীষ ভাদুড়ী। স্বামী স্ত্রী আর কেউ নেই? কি করতো স্বামী, কি করতো? ও দিল্লি রোডের একটা ফ্যাক্টরিতে কাজ করতো, আর স্ত্রীও একটা কাজ করতো। কখনো দিল্লি রোডের কোনো ভূতের ফ্যাক্টরিতে, কখনো পরের বাড়িতে রান্না কাজ এসব করতো। মানে পরিচারিকার কাজ করতো। কোনো ঝগড়া অশান্তি হতো? সংসারে যেটা টুকটাক হয় সেরকম। তো আমিও একবার মানে বুঝিয়েছিলাম যে এগুলো করলে কিন্তু আমি ভাড়া রাখবো না। তারপর থেকে স্টপ হয়ে গেছিলো, আর সেরকম কোনো চাকরি শান্তি হতো না, চুপচাপই ছিল, ভালোই ছিল। গতকাল রাতে কিছু হয়েছে? গতকাল রাতে তো সেরকম কোনো আওয়াজই হয়নি। কি শুনলেন এখানে, মানে কি রক্তাক্ত অবস্থায়? আচ্ছা, আপনি কি বাড়ি হলো? আমি বাড়ি বেড়াচ্ছি। আচ্ছা, কী নাম আপনার? নারগোপাল পাত্র। 3টের দিকে। তোর নামটা বলবে আগে। আমার নাম হচ্ছে শুভেন্দু মাঝি। আচ্ছা। 3টের দিক করে দেখছি বাইরে মাগো বাবা করে চেল্লাচ্ছে। আমরা দুজনে, আমার স্বামী স্ত্রী, আমরা তার বাড়িতে ঘুমাচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে দেখছি দুজনে মিলে, সে পড়ে আছে ভিতরে, ও পড়ে আছে বাইরে। দুজনে মিলে ছোটকাছুটকি করছে। মিনিমাম 20 থেকে 25 মিনিট ছোটকাছুটকি করেছে। বিষ খেয়ে? না, রক্ত ওই কেটেছে, দুজনকে কাটাকাটি করেছে। রক্তই দুজনেই চান হয়ে আছে। আমরা আর ভয়তে গায়ে হাত দিতে পারছি না, যে গায়ে কি 1 বালতি জল ঢালবো আর কী করবো, ভয়তে হাত দিতে পারছি না। দেখছি গোড়াগড়ি করে বাইরে পড়ে আছে। 15 থেকে 20 মিনিট পরে এরকম নড়াচড়া করেছে, তারপরেই ফুল স্টপ হয়ে গেছে। তারপরে দুজনেই কেউ নাই, নড়াচড়া দুটোই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, দুজনে যে আত্মহত্যা করলো, কোনো কি টাকা পয়সার গন্ডগোল বা আর্থিক সমস্যার জন্য? ওইটা স্যার সত্যি কথা বলতে, ওটা রাত্রিবেলা কোনো আওয়াজ ঝগড়াঝাটি ওদের কিচ্ছুই হয়নি। শুধু 3টের দিকে, 2:45 দিক করে এরকম শুধু বাবা গো মা গো এরকম চেল্লামিল্লি হয়েছে।
তারপরে আমরা বাইরে বেরিয়ে দেখছি এরকম বাইরে ঘোরাঘুরি বাচ্চা যাচ্ছে। ছিল এদের? না না, এখন আপাতত ওদের কাছে ছিল না, আছে ওই রাজার বাগানে, ওদের কাছে ছিল না, ও দুদিনই ছিল স্বামী স্ত্রী। কখন বুঝতে পারলেন? এটা তখন বুঝতে পেরেছি তখন 3টে নাগাদ বেরোতেই আমরা বুঝতে পারছি বাইরে বেরিয়েছি। আপনি পাশের ঘরে থাকেন? হ্যাঁ, আমরা পাশের বাড়িতে থাকি, ভাড়ায় থাকি। কতদিন ধরে আছে দেখছেন? হ্যাঁ, এরা প্রায় তো দেখছি 5 বছর 6 বছর এরকম আপনিও আছে। ততদিন ধরে? না, আমি এখানে 3 বছর আছি দাদা। মানে তারপরে কি পুলিশ খবর দেন আপনারা? হ্যাঁ, পুলিশকে খবর, ওই রাজার বাগানের যে যাদের বাড়িতে ফোন করেছিলাম ওরাই খবর দিয়ে ওরাই পুলিশকে নিয়ে এসেছে, নিয়ে এসে এখান থেকে তুলে নিয়ে যাবে। হাসপাতালে নিয়ে যান? হ্যাঁ, এই পর্যন্তই। আপনার নাম? আমার নাম হচ্ছে শুভেন্দু মাঝি। কি হয়েছিল একটু বলুন। ওরা তো 8টা সাড়ে 8টার সময় দুজনা বেরিয়ে যায়। বউটা পরের বাড়ি কাজ করে, লোকটা কি কাজ করে জানি না, ও কারখানায় চলে যায়। রাত্রি তো অন্তত 11:30-11টায় ওরা ঢোকে। তারপর দুজনের মধ্যে কি অশান্তি হয়েছে না হয়েছে আমরা জানি না। মাঝে মাঝে একটু অর্ধেক হয় টয়, ছেলেটা একটু নেশা ফেশা করে নিয়ে। তারপর যে কালকে যে কোনো সারা শব্দও আমরা পেলাম না। হ্যাঁ, এই ঘরটা আমি থাকি, পাশের ঘরে ভাড়া থাকে তখন। আর এখন তো পাকা চললে তো শব্দ পাওয়া যায় না যে কি হচ্ছে না হচ্ছে। তারপর ওই চেঁচামেচি হচ্ছে, তখন আমি এই ঘর থেকে বেরিয়ে গেছি, রান্নাঘর দিয়ে জানলাটা খুলেছি, বলছে ঠাকুমা দেখো একজন বাইরে পড়ে রয়েছে। আর কেন, সে অপর্ণা কোথায় গেল? তখন ও ঘরের ভিতর তাকিয়ে গিয়ে দেখে অপর্ণা তখন এমনি হয়ে পড়ে আছে। বলছে ওরও তো রক্ত ভেসে যাচ্ছে, ও মনে আর বেঁচে নেই। আমি বলো কি গো, শিগগির ওর দিদিদের একটা ফোন করো। ওর দিদি ফিদি ওই পাশের ঘরটা যে থাকে, আমি বলবো ওদের শিগগির একটা ফোন করো। ফোন করলো, ফোনে কোনো পাচ্ছে না। তারপরে নির্মল গাড়ি চালাচ্ছে, নির্মল ফোনটা ধরে তারপর ওদের বাড়ির লোকজন সব পাঠিয়ে দিল, সমস্ত সব এসে দেখে শুনে তারপরে ভোরবেলা নিয়ে গেল। পুলিশ এসেছিল তখন? কি মনে হয় এরকমভাবে হঠাৎ করে রক্ত বেরোচ্ছিল তাদের শরীর থেকে? রক্ত মানে দুজনে আমার মনে হয় মারপিট করে দুজনাই মারা হয়েছে। আমার তো ঠিক জানি না তো, একজন বাইরে পড়ে আছে, একজন ঘরের ভিতর পড়ে আছে। ওই তো পুলিশ এসে দুজনকে তুলে নিয়ে গেল, একজন বাইরে থেকে নিয়ে গেল, একজন ঘর থেকে নিয়ে গেল। মানে কিছু অস্ত্রশস্ত্র কিছু পাওয়া গেছে? ভগবান জানে সে ঘরের ভিতর ওরা কী করছে না, তারপর তো সে ঘর বন্ধ করে দিয়ে গেছে, আমরা তো ওদিকে যাইনি কো। একজন বাইরে থেকে তুলে নিয়ে গেল, একজন ঘর থেকে তুলে নিয়ে গেল। মানে একটা মর্মান্তিক ঘটনা। সত্যি। কী নাম আপনার? আমার নাম তারারানী পাত্র। বৈদ্যবাটিতে যে একটা জোড়া দেহ পাওয়া গেছে, এই নিয়ে কি বলবেন? আজকে সকালবেলাতে আর্লি মর্নিং আমরা দুটো বডি পাই একটা রেন্টেড হাউসে, রামসীতা লেনের ওখানে। তো সেটাতে আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। বডিতে যে ইনজুরি মার্কস আছে, প্রবাবল কজ দেখে আমাদের প্রাইমারিলি হোমিসাইডালি মনে হয়েছে। তো সমস্ত তথ্য প্রমাণ বা আর্লি যেগুলো কারোর সাথে কোনো এমনিটি কিছু ছিল কিনা সেগুলো আমরা সমস্ত খতিয়ে দেখছি, কী ঘটনা ঘটতে পারে। তখন কিছু রয়েছে, আমরা ফার্দার প্রগ্রেস কিছু থাকি পরে বলবো। স্যার এখনো পর্যন্ত কি মোটিভ কি মনে হচ্ছে? মোটিভ কারোর কোনো রাগ ছিল তাই হবে, মানে বডিতে যে ইঞ্জুরি দেখা গেছে কোনো নাইফ বা ড্যাগার দিয়ে কিছু পেনিট্রেটিং উন্ড আছে, সেই কারণেই মারা গেছে। কি উদ্ধার হয়েছে? আমরা ডেড বডিটা রিকভারি করেছি এবং পুরো থেকে যেগুলো ব্লাড স্যাম্পল সেগুলো, তারপরে এগুলো উদ্ধার করেছি আপাতত, বাকি সব চলছে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।